হ্যালো, আসসালামু আলাইকুম। টেলস অ্যান্ড টেস্ট বাই রাকাতে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সকাল সকাল আমি আর হুনাইফ উঠেছি। হুমরান ঘুমাচ্ছে। বললাম চলো বাহিরে যেয়ে একটু ঘুরে আসি। তারপর বের হলাম। আর এত সুন্দর একটা মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকে আবার হুনাইফকে নিয়ে স্কুলে যাব, ওর স্কুল অ্যাডমিশনের জন্য। তো বললাম যে আজকে যেহেতু সকাল সকাল উঠেছি চলো বাইরে একটু ঘুরে আসি। এত সুন্দর ঠান্ডা বাতাস, একটু বাইরে ঘুরে ঘুরে আসি। এরপর দেখি এই ওনার নাম টাইগার। এটা অবশ্য মামির দেয়া নাম, ওর অরিজিনাল নামটা আমার মনে নাই। তো ও আশেপাশে ঘোরাঘুরি করছে। আমার সাধারণত বিড়াল গায়ের সাথে ঘষাঘষি করলে ভালো লাগে না, ভয় ভয় লাগে। তবে ও খুব ফ্রেন্ডলি। ওরে বাবা, যে স্ট্রেচিং করতেছে ঘুম থেকে উঠে, ওরও আমাদের মতন অবস্থা। তো আমরা একটু বাহিরে হাওয়া বাতাস খেয়ে টেয়ে ঘরের মধ্যে চলে গেছি। তো এরপরে আবার আবার বের হয়েছি, কারণ টিপ টিপ একটু বৃষ্টি পড়ছিল। তারপরে আবার বের হয়েছি যে না, আসো একটু বৃষ্টিতে ভিজি। তো সুন্দর ওয়েদারে কতক্ষণ ঘোরাঘুরি করে বাসায় যেয়ে ফাইনালি বৃষ্টি থামার পর যখন হঠাৎ দেখি আবার রোদ উঠে গেছে, তো তখন বললাম চলো বাহিরে বের হই। তো এবার আমাদের গাড়ি কেনা হয়েছে আসলে সাদা গাড়ি। অনেক বছর কালো গাড়ি ব্যবহার করার পর বললাম ওকে যে এবার আমরা সাদা গাড়ি কিনো। তো ওইটা কেনা হয়েছে, জন্য এটা আমাদের গাড়ি সাদাটা। আর এটা হচ্ছে মামাদের বাসা। আমাকে আসলে ২-৩ জন বলল যে বাসার আশেপাশে একটু দেখানোর জন্য। আমি তো আসলে সময় করতে পারছি না, যার জন্য সব কিছু একটু বেশিই দেরি হয়ে যাচ্ছে। এখানে গোছগাছ করা, সামনে আবার ঈদ চলে আসছে। তারপর ঈদ পার করলাম, এই হাবিজাবি ঘর গোছানো, জিনিসপত্র কেনা, আসলে সময় করে উঠতে পারছিলাম না। এই জন্য সব কিছু দিতেই দেরি হয়ে যাচ্ছে। তো ফাইনালি একটু সময় করে মানে ভিডিও করা ছিল, সেগুলোকেই আবার ঠিকঠাক করে দিতে তো আসলে একটু টাইম লাগে, এজন্য এক্সট্রিমলি সরি। তাহলে আমি একটু দেখাচ্ছি। এই সাদা বাসাটার পাশে, ওই পাশে তো একটা ডান দিকে লাল বাসা। তো ওই লাল বিল্ডিংটার মিডলে সাদা, আর এই পরেরটা মানে বাম দিকের এই লালটাতে, লাল বিল্ডিংটাতে আমরা উঠেছি। আর সামনে গেলে অনেকটা রাস্তা, ওইটা একটু উঁচু টাইপ, মানে ঢালের উপরে উঠতে হয়। এখানে হুমরান, হুনাইফ আর পাশের রায়ান, ও খেলছে। এই বাসাটা লোয়া নামে একটা বাচ্চা থাকে, ওরা বলে। ওই লোয়া ওর সাথে, ওদের সাথে খেলে। তো এখানে ওরা খেলাধুলা করছে। আর এই সামনে একটা গোল চক্কর আছে, এই পর্যন্ত হচ্ছে মামাদের এরিয়া আর কি, মানে এই রোড পুরাটাই। আর আশেপাশে যত গাছপালা সব কিছু মামাদের করে দেয়া। কারণ এখানে আর কি এই সিস্টেম যে মানে একটা এলাকা ডেভেলপ করলে শুধু বাড়ি করবে বা সব কিছু গ্যাস কারেন্ট আসলেই হয় না, এটাকে ঠিকঠাক করতে বলতে একদম গাছপালা থেকে শুরু করে সব কিছু রেডি করতে হয়। তো মামির সাথে একদিন রাতে হাঁটছিলাম, আর তখন মামি বলছিল যে আমি আর তোমার মামা এগুলো সব আমাদের লাগানো গাছ, ঝোপঝাড় যত জঙ্গল, তারপরে ওই পাশে যে দেখা যাচ্ছে, এই সব কিছুই মোটামুটি মামিদের লাগানো। একটা এরিয়া কমপ্লিট করলে আমরা যেরকম আমাদের দেশে, আমি যেটা এখানে এসে জানলাম যে শুধু বাড়িঘর করলো, গ্যাস কারেন্ট দিল, ভাড়াটিয়া উঠে গেল, একটা এলাকা হয়ে গেল, তা না। মানে সব কিছুই ঠিকঠাক করতে হয়। তো যাক, অনেক নিয়ম কানুন আমি পুরাপুরি অত জানিও না, যতটুকু মাথায় আছে অতটুকুই বললাম। আর তারপর এই এই পাশটা তো আমাদেরই বাসা, এই আর কি। তো আজকে যেহেতু হুনাইফের স্কুলে যাব, যেতে হবে ভর্তি করানোর জন্য। অনেক দিন হয়ে গেছে, ও যেহেতু ছোট মানুষ, ওকে ভর্তি করানো যাবে এখনই। আমার বড় ছেলেকে করাতে হবে, ওদের একটা স্টুডেন্ট ভিসা আসবে, ওটা আসার পরে। তো প্রিপারেশনের জন্য তাড়াতাড়ি বাসায় চলে যাব। আশপাশটা একটু দেখাতে বলা হয়েছে, দেখতে চেয়েছে, এই জন্য একটু দেখালাম। তো আমরা ফাইনালি চলে এসেছি স্কুলে। এটা স্কুল, কলওয়েল স্কুল। আর আমি মামির সাথে এসেছি, আমি, হুনাইফ আর মামি এসেছি। তো ওখানে ভর্তি করানোর পর এই ভদ্রমহিলা আমাদেরকে স্কুলটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। আসলে স্কুলের এখানে কি বলবো, ওদের মানে সব কিছু এত সুন্দর সিস্টেম, আসলে খুব অবাক হয়েছে। একটু পরে বলছি ডিটেলে। আর উনি এখানে দেখাচ্ছিলেন যে এখানে আশেপাশে অনেক বড় ফেন্স দেওয়া আছে, বাহিরের কেউ আসতে পারবে না, ভয় পাওয়ার কারণ নাই, এগুলা বলতেছিল আর কি। তো পরে উনি আবার বলল যে তোমরা উপরে নিচে তো ক্লাস আছে, তুমি যেহেতু তোমার ছেলেকে ভর্তি করেছো, এখানে অ্যাডমিশন নিয়েছো, তোমার সব কিছু দেখার রাইট আছে। তো তুমি আগে চলো, আমরা উপরে যে ওদের ক্লাসটা দেখে আসি, তারপর এসে নিচে সবগুলো আমরা ক্লাস দেখব। যদিও আমি ভাবিনি যে উনি সত্যি সত্যি একদম, এই যে 4 হুনাইফকে ইয়ার 4-এ দেওয়া হয়েছে। তো এদের ক্লাস দেখানো হলো, এই টিচার, পুরুষ টিচার, উনি এসে আমাদের সাথে কথা বললেন।
আর তারপর আমরা ওদের ক্লাসের মধ্য দিয়েই আবার পাশের ক্লাসে মানে 5-এ চলে গেলাম। ও তো হুনাইফ তো 4-এ দেওয়া হয়েছে, তো 5-এ গেছি। আর বলল যে এখানে বাচ্চাদেরকে একটু টুকটাক রান্নাবাড়া শেখানো হয়। আমি শুনেছিলাম দেশের বাইরে একটু একটু শেখানো হয়, কিন্তু আসলে এরকম করা হয় সেটা দেখলাম, ভালোই লাগলো। এখানে একটু কিচেনের মতন আছে। পাশের ক্লাসে গেলাম, দিয়ে গিয়ে দেখে দেখে তারপর নিচে নামলাম। আশপাশটা এত সুন্দর, মনে হয় যে কোনো একটা রিসোর্টে আসছে। স্কুল স্কুল আসলে মনে হয় না। তো উনি পরে হুনাইফের সাথে ছবি তুললো, আমি আর মামিও তুললাম, তো সেগুলো আর দিলাম না। এই আর কি স্কুলের অবস্থা। পরে একদিন পরে হুনাইফ নিয়ে স্কুলে আসলাম। এবার বলি স্কুলের কি হয়েছে। সেটা হচ্ছে যখনই অ্যাডমিশন নিতে আসলাম, আসার পর উনি বললেন যে তুমি কি তোমার বাচ্চাকে ট্যুরে বা ক্যাম্পে এরকম যেতে দিবা কি না। তো আমি বললাম হ্যাঁ অ্যাবসলিউটলি যেতে দিব। তখন উনি বললো যে ঠিক আছে, তোমার চিন্তা করার কারণ নাই, এগুলোর ফি স্কুল থেকেই পে করা হয়, আর তোমার বাচ্চার কোনো স্কুল ফি মানে টিউশন ফি লাগছে না। তারপর ওকে আমরা স্কুল থেকেই লাঞ্চ দিব। তো আমরা আবার বললাম কোনো রেস্ট্রিকশন আছে কি না, অ্যালার্জি আছে কি না জিজ্ঞেস করলো। তো বললাম হ্যাঁ অ্যাজ এ মুসলিম আমাদের কিছু খাবারের মধ্যে রেস্ট্রিকশন আছে। তো বললো হ্যাঁ হ্যাঁ, হালাল ফুডের ব্যাপারে আমি জানি, আমাদের অনেক মুসলিম স্টুডেন্ট আছে, সো হালাল খাবার প্রোভাইড করা হয়। তো দুপুরবেলা ওদেরকে লাঞ্চটা দেওয়া হবে। আবার আরেকটা মজার জিনিস যেটা শুনলাম, বা হুনাইফ স্কুলে যাওয়ার পর যেটা বললো, লাঞ্চ যার যার ইচ্ছা মতো যেই কয়টা ইচ্ছা ও কটাই খেতে পারে। মানে ছোট বাচ্চাদের যেহেতু লাঞ্চ দিবে, সো ওখানে ছোট ছোট প্যাকেট করা হয়, কিন্তু কারো যদি মনে হয় যে সে খাবে আরও একটু বেশি, সেটা সে খেতে পারে। তারপর স্কুল থেকে ড্রেস দেওয়া হয়েছে। সেই ড্রেসের আমি জাস্ট গেঞ্জিটা কিনলাম, পোলো শার্ট যেটা। আর প্যান্টটা যখন কিনবো খুবই অবাক হয়েছি যে উনি আমাকে বলল যে উফ, এখানে তো খুব সুন্দর একটা গাছ দেখি, আর এই গাছের ফ্রুটগুলো কেমন জামের মতন, দেখতে খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, কথা বলতে বলতে মেন কথা থেকে সরে যাচ্ছি। তো পরে উনি আমাকে বলল কি যে তুমি এখানে প্যান্টের দাম অনেক বেশি, $58, তো আই থিঙ্ক তুমি এটা বাইরে থেকে কিনতে পারো, এখান থেকে কেনার কোনো দরকার নাই। আমি তো খুব অবাক যে ও মা, আমাদের নর্মালি স্কুলগুলোতে তো আমাদেরকে প্রেশার করা হয় যে হ্যাঁ স্কুল থেকে কিনতে হবে, অন্য কোনো খান থেকে কিনলে হবে না, ইভেন সোয়েটারটাও কিনতে হবে এখান থেকে। তো উনি আমাকে উল্টা বললেন যে তোমার এখান থেকে কেনার দরকার নেই, বাইরে থেকে কিনলে তুমি অল্প দামে কিনতে পারবা। তারপর রেইনকোটটাও গিফট। এরপর খুব ভালো কোয়ালিটির রেইনকোট। তো এরপর জুতা, স্কুলের শ্যুটাও কালো, খুব ভালো কোয়ালিটির একটা জুতা। তো সেই জুতাটাও বললো যে না এটা স্কুল থেকে দেওয়া হবে। তো হুনাইফকে আবার বললো যে তোমার তো জুতোর সাথে মোজাও লাগবে তাই না। তো হুনাইফ আবার বললো যে আমার অলরেডি আছে। পরে বললো না না না, সমস্যা নেই, আমি তো তোমাকে 2 পেয়ার মানে মোজা আবার দিয়ে দিচ্ছি, এটাও তোমার জন্য গিফট। তোমার যেটা আনতে হবে, তুমি শুধু হুনাইফকে বলো যে তুমি শুধু তোমার সুইমিং টক্সটা নিয়ে আসবা, সুইমিং ড্রেস যেটা, ওইটা তুমি নিয়ে আসলেই হবে। আর পেন্সিল, ইরেজার মানে স্টেশনারিজ যা আছে সেগুলো স্কুল থেকে দেওয়া হবে, আর সব কিছু স্কুলেই থাকবে। তো তোমার শুধুমাত্র তুমি সকালবেলা হালকা স্ন্যাক্স টাইপ কিছু যদি আনতে চাও সেটা আনতে পারো, বাসা থেকে খেয়ে আসলে তো ওটারও দরকার নাই। আর হচ্ছে তুমি তোমার রেইনকোট আর জ্যাকেট এই টাইপ জিনিসগুলো একটু ব্যাগে রাখলেই হবে। পানির বোতলেরও দরকার নেই, কারণ ফিল্টার ওয়াটার তো ভিতরেই আছে। তো এই হচ্ছে ঘটনা, ছোট ছেলের স্কুলের অভিজ্ঞতা ছিল এরকম। এরপর একদিন খেয়াল করলাম যে ওরা ক্লাসের বাচ্চারা খাবার দাবার শেষ করার পর এক্সট্রা যেগুলো ছিল সেগুলো স্কুলের গেটের পাশে একটা ট্রের মতন আছে, ওখানে রেখে সবাইকে বলতে থাকে যে যদি কারো লাগে নিয়ে যেতে পারো, খাবার ওয়েস্ট করবা না, কিন্তু তোমার লাগলে তুমি নাও। তো পরে হুনাইফ আবার বললো যে আজকের খাবারটা খুব মজা ছিল, চিকেন বল দিয়ে একটা জিনিস রান্না করা ছিল, খুব মজা ছিল, আমি আমার হুমরান ভাইয়ার জন্য, মানে হুমরান বা বলেও হুমরান বার জন্য নিব। তো তখন ও হুমরানের জন্য আবার 2 বক্স নিয়ে আসছে। তো 2 ভাই আবার বাসায় এসে মজা করে খেলো। তো এরকম আর কি, আমি খুব অবাক হয়েছি কয়েকটা জিনিসেই, যে আমরা আমাদের স্কুলের বাচ্চাদেরকে মানে যেভাবে ট্রিট করি বা প্যারেন্টসদেরকে যেভাবে ট্রিট করি, ওরা আমাদের অনেক স্কুল আছে অনেক ভালো, কিন্তু কিছু কিছু অভিজ্ঞতা আমাদের অনেক খারাপও হয়, যে আমার বাচ্চার স্কুলের ড্রেস আছে, আমার তো কেনার দরকার নাই, কেন আমি কিনবো, কিন্তু না, প্রতি বছর সেটা জোর করে কিনতেই হবে। আমার এক্সেসরিজ বা অন্যান্য যা জিনিস আছে আমার দরকার নাই না, তারপরও আবার কিনতে হবে প্রত্যেক বছর বছর নতুন করে যে কেনার একটা জিনিস, এগুলো খুবই খারাপ লাগতো। কিন্তু এখানে এসে দেখলাম যে না, ওরা তো আসলে মানে সাজেস্ট করে উল্টা যে তা আমার স্কুল থেকে কিনতে হবে না, এই জিনিসটা আমার সবচেয়ে অবাক লেগেছে।
তো যাক, এই ছিল সুন্দর অভিজ্ঞতা। আর দেখি হুমরানের সময় আবার কি বলে, বড়টার সময় কি হয় তা তো জানি না, তবে ছোটটার অভিজ্ঞতা খুব ভালো ছিল। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।